নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো সুধাকে সবাই বোঝাচ্ছে। সুধা বলছে, আসলে এরকম স্টেজের উপরে এত লাইটিংয়ের মধ্যে আমি তো কখনো এসব করিনি না, তো আমি কিভাবে পারবো। তখন তার শ্বশুরমশাই তাকে বোঝাচ্ছে, তুমি হচ্ছ আমার গৃহলক্ষ্মী, আমার রাধামা, তুমি ঠিক পারবে। ঝিনুক বলছে, এটা কিন্তু আর প্রতিযোগিতা নয়, একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে, কারণ ওই লিটিল বেবি পরিবারের সবার আর ব্যবসার ক্ষতি করতে চাইছে। সুধা বলছে, আমার ইমন ম্যাডামকে আমি আমাদের ব্যবসার ক্ষতি করতে দেব না। তখন তেজ বলছে, তাহলে তৈরি হয়ে নাও সুধা। সুধা এবার তৈরি। এদিকে তো র্যাম্প ওয়াক শুরু হয়ে গেছে। ফার্স্টে যে আসলো সে তার মতো র্যাম্প ওয়াক করলো এবং অ্যাড করলো আর কি তেজ বিস্কিটের। তেজের বাবা বলছে, মেয়েটার কথাটা ঠিক জমলো না, তাই না মা? তখন ইশারাতে ঠাম্মি চুপ করতে বলছে। ঠাম্মিরা যা পয়েন্ট দেওয়া যা করার করছেন আর কি। এরপরে তেজ স্টেজে উঠে যে পারফর্ম করলো, মানে যে র্যাম্প ওয়াক করলো তাকে ধন্যবাদ জানাচ্ছে। এরপরে বলছে, এবার পালা জাজেসদের স্কোর দেওয়ার। আজকে জাজেসরা প্রত্যেক কন্টেস্টেন্টকে তাদের পারফরমেন্স, আইডিয়াস আর কনফিডেন্সের বেসিসে স্কোর দেবেন। এছাড়া সাধারণ মানুষ তো ভোট করছেনই। এই দুটো স্কোর মিলিয়ে যে এগিয়ে থাকবে সেই হবে আজকের উইনার। নিউ ফেস অফ তেজ বেকারি। সবাই হাততালি দিচ্ছে। এরপরে নেক্সট নামটা অ্যানাউন্স করার সময় দেখছে তেজ যে ইমনের নাম। তেজ তো তখন অবাক, অর্গানাইজার হয়ে ইমন নিজের নামটা দিয়েছে এখানে। তখন বাধ্য হয় তেজ নামটা অ্যানাউন্স করতে, নামটা অ্যানাউন্স করে। এদিকে ঠাম্মি বলছে, ও তো অর্গানাইজার, ওকে কে অনুমতি দিয়েছে এই প্রতিযোগিতাতে নিজের নাম দেওয়ার? তেজের বাবাও বলছে, হ্যাঁ তাই তো। মেজকা বলছে, এতে পারমিশন নেওয়ার কি আছে, আমাদের প্রতিযোগিতা তো ওপেন, যে কেউ অংশগ্রহণ করতে পারে। ঠাম্মি বলছে, না, করতে পারে না, এটা তেজ বেকারির এরপরে মানে মুখ হওয়ার প্রতিযোগিতা, তো সেখানে আর আমাদের বেকারির সঙ্গে ইমনের কোনো যোগাযোগ থাক সেটা আমি চাই না। তখন সেই ভদ্রলোক, যেই ভদ্রলোক এসে আর কি বাড়িতে বলে গেছিলো আর কি, সেই ভদ্রলোক বলছে যে কিন্তু আমি তো ইমপ্রেস, মেয়েটা কত স্মার্ট, কত সুন্দরভাবে প্রতিযোগিতাটা আয়োজন করেছে, আমার তো খুব ভালোই লাগছে, নাম দিক না, কী হয়েছে তাতে। ঠাম্মি মনে মনে বলছে, অসম্ভব, এই বাড়ির বউ হিসেবেও যখন আমি এই বাড়িতে ওর পা পড়তে দিইনি, তখন ব্যবসাতেও ওর পা পড়তে আমি দেবো না। এরপরে তো ইমন একদম দিলমেবাজি ঘান্টি এই গানটার সাথে নাচ করতে করতে চলে এসছে বিস্কিটের প্রচার করতে আর কি। তো তেজের বাবা মনে মনে বলছে যে, ছি, এইভাবে আমাদের তেজ বেকারির বিস্কিটের প্রচার করবে ইমন? ঝিনুকরা সব ভেতর থেকে শুনতে পাচ্ছে। বলছে, শুনতে পাচ্ছিস দিদি, এইসব জাতা গানের পারফর্ম করে নাকি ও তেজ বেকারির বিস্কিটের প্রচার করবে, ওর মুখ হবে এইসব হিন্দি গানের ডান্স করে, এটাই বলছে ঝিনুক আর কি। ঝুম্পা বলছে, কিন্তু অডিয়েন্স তো মেনে নিয়েছে বিগ লয়েন সিস্টার, অডিয়েন্স তো দেখছো হাততালি দিচ্ছে। তো এবার তো বিস্কিটের হয়ে প্রচার করছে ইমন, যেটা দেখে তো ইমনের মানে সুধার বাড়ির লোকজন সব অবাক যে, এ কি, এই আবার প্রতিযোগিতাতেও নেমে পড়েছে, আর এইসব কী করছে, ওর এইসব কী বলছে, মানে নো ক্যাপ কথাটা উল্লেখ করেছে, তাই বলছে এ ক্যাপ ট্যাপ কী বলছে। তেজের মারা বলছে, ক্যাপ মানে তো টুপি, আমাদের তো বিস্কিটের ব্যবসা, তাহলে টুপি এলো কোত্থেকে? তখন মেজমা বলছে, সবাইকে মা মেয়ে মিলে টুপি পরাতে পরাতে না এদের সব জায়গাতে টুপি এসে পড়ে। তখন রেশমি বলছে, ওফো, এই ক্যাপ মানে সেই ক্যাপ নয়, এটা এখনকার দিনের মানে ইয়াং জেনারেশনের ভাষা আর কি, নো ক্যাপ মানে হচ্ছে কোনো মিথ্যে কথা নয়। তো ইমন তো উঠে বলছে তেজ বেকারির পুরো রূপরেখাটাকেই নাকি বদলে দেবে। তেজের বাবা বলছে, এসব কি বলছে মা, এই তো বলছে পুরো চিত্রটাই নাকি বদলে দেবে, বলছে যেমন চতুর বুদ্ধি তেমন চতুর নাচ, এই মেয়ে এছাড়া আর বেশি কিছু করতে পারে না। ঠাম্মি তো ভীষণ রেগে গেছে। এদিকে সুধা বলছে, এসব যদি জাজেসদের পছন্দ হয় তাহলে তো আমার জেতার কোনো চান্সই নেই। ঝুম্পা বলছে, তুমি এসব পারবে না। ঝিনুক বলছে, তুই এর থেকে অনেক বেশি পারবি। তখন সমুদ্র বলছে ঝিনুককে শুনিয়ে যে, ওভার কনফিডেন্ট হলে কিন্তু হবে না, মানে বুদ্ধি করে কিন্তু আমাদের ব্র্যান্ডটাকে তোমাকে প্রমোশন করতে হবে, সমুদ্র বলছে। এদিকে তো ঝিনুক বলছে, তুমি ইমনের দলে না আমার দিদির দলে, বলো তো তুমি এভাবে ডিসকারেজ করবে না আমার দিদিকে, ঠিক আছে? সমুদ্র বলছে, আমি তো বৌদিরই দলে। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। ঝুম্পা বলছে, বাহ, এ তো দারুণ ব্যাপার, এ তো ঝামেলা শুরু হয়ে গেছে এদের মধ্যে দেখছি, খুব ভালো। তেজ তখন চলে এসেছে, বলছে, উফ, এখন এই সময় নিজেদের মধ্যে ঝামেলা করিস না। এরপরে তেজ তো সুধার সাথে কথা বলছে। তখন ঝুম্পাকে এসে বলছে, তোমাকে মেচকা ডাকছে। বলে, কিন্তু আমাকে ফাদার ইন ল। বলছে, আমি বলছি তো মেচকা ডাকছে, যাও, কথা বাড়িয়ে না বাড়িয়ে যাও, মানে ঝুম্পাকে সরাচ্ছে ওখান থেকে, নাহলে তো এই সব কথা শুনে ফেলবে, সেই কারণে। তেজ বলছে, বড্ড নেগেটিভ কথা বলছিল, তাই আমি ওকে ভাগিয়ে দিলাম। সুধাকে বলছে, শোনো, একটু পরে কিন্তু তোমাকে স্টেজে উঠতে হবে। এদিকে সুধা বলছে, আমি তো অনেকক্ষণ আগেই রেডি আছি। তখন এদিকে দেখা যাচ্ছে যে ইমন তো নেমে পড়েছে, ইমনের পারফরমেন্স হয়ে গেছে। ইয়াং জেনারেশন কিন্তু ইমনের পারফরমেন্সে খুব খুশি হয়েছে। তো যিনি বসে আছেন আর কি বিচারক হিসেবে ঠাম্মির সাথে, যিনি ঠাম্মিদের বাড়িতেও গিয়েছিলেন, তিনি বলছে, আপনি একে বাদ দিতে বলছিলেন, আমার তো খুবই ভালো লাগলো, এরকম এনার্জেটিক পারফরমেন্স তো এখনকার দিনের জেনারেশনরা চায়। তখন দর্শক আসন থেকে বলছে একজন একজন করে, আমাদের ভোট কিন্তু ইমনকেই। সেই ঠাম্মির সাথে আসা জাজেস বলছে, আমার তো মনে হচ্ছে যে ইনি উইনার।
তেজের বাবা বলছে, দাঁড়ান, এখনো তো বাকি পারফর্মারদের মানে পারফরমেন্স বাকি আছে। বলছে কে জয়ী হবে সেটা তো সময় বলবে। এরপরে পরের কন্টেস্টেন্টকে ডাকা হচ্ছে। তেজ স্টেজে উঠে অ্যানাউন্স করছে। এরপরে যে মেয়েটি ওঠে সেই মেয়েটি জাগরণে যাই বিভা বড়ি মানে রবীন্দ্রসঙ্গীত গানের নাচ দিয়ে তার পারফরমেন্সটা দেখাচ্ছে আর কি, আর বিস্কুটের প্রমোশনটা করছে, যেটা দেখে কিন্তু ঠাম্মি খুব খুশি যে এই হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের সুরুচি। কত সুন্দর নাচছে বলুন তো মেয়েটি। এদিকে তো ঝুম্পা মেচকার কাছে এসে বলছে, আপনি আমাকে ডাকছিলেন? বলে, আমি কেন ডাকতে যাব, তুমি এখানে কি করছো? আচ্ছা, এসেই যখন পড়েছো আমার মাথা খাবে না, বিরক্ত করবে না, চুপ করে বসে থাকো। বলে, আপনাকে একটা খবর দেওয়ার আছে, মানে সুধা যে প্রতিযোগী হিসেবে আসবে সেটা খবর দিতে যাচ্ছে। কিন্তু মেচকা বলছে, একদম চুপ করে থাকো, কোনো কথা বলবে না, তাই সে বলতেও পারে না। এদিকে ইমন তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলছে, কি ব্যাপার, আমি যে বলেছিলাম কোনো ট্যালেন্টেড পারফর্মার এখানে পারফরমেন্স দেখাবে না, তাহলে এটা কি? বলে, আমি তো আসলে জানতাম না। বলে, কি জানো তুমি? মানে ইমন রেগে গেছে, কারণ এই মেয়েটিও ভালো পারফর্ম করছে তো তাই। এরপরে তেজ ওঠে, বলে যে এতক্ষণ তো আমরা ভিন্ন ধারার সব পারফরমেন্স দেখলাম, এবার কিন্তু আমাদের শেষ প্রতিযোগীর পালা, দেখার পালা যে সে কিভাবে তার মানে পারফরমেন্সটা করছে, তার ট্যালেন্ট দিয়ে, সে তার ট্যালেন্ট দিয়ে সবার মনটা জয় করতে পারে কিনা সেটাই বলছে আর কি তেজ। তেজের কথা শুনে কিন্তু ইমন আর ইমনের মা খুব ঘাবড়ে যায়। কি ব্যাপার, শেষ প্রতিযোগী, এবার কে আসছে? বলে, এই মেয়েটা কিন্তু লাস্ট পার্টিসিপেন্ট ছিল মম, আমি সেটাই জানি, তাহলে শেষ প্রতিযোগীটা কে? তেজ তো খুব প্রাউডফুলি অ্যানাউন্স করছে সুধাময়ীর নাম। যেই নাম শুনে কিন্তু ইমন আর ইমনের মা একদম অবাক, সাথে মেচকাও। আমি বলছে, আমাদের সুধা প্রতিযোগী? তেজের বাবা বলছে, আমি বলছিলাম না যে আমাদের সেরা পারফরমেন্সটা এখনো বাকি আছে? মেচকা বলছে, সুধাকে সেরা প্রতিযোগী বলো না, সে বাড়ির বউ, সে কিনা মঞ্চে উঠে ধেই করে নাচবে, ছি 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 ছি, এইভাবে বলছে। এরপরে ইমন বলছে, আমি এখানকার অর্গানাইজার ছিলাম, তেজের কাছে গিয়ে বলছে, আমার কাছে প্রত্যেকজনের নাম ছিল, এভাবে লাস্ট মোমেন্টে তো কেউ এখানে আসতে পারে না। তেজ বলছে, না না, পারে পারে, রুলস অনুযায়ী অবশ্যই পারে। রুলস অনুযায়ী কর্তৃপক্ষ চাইলে যে কোনো একটা পার্টিসিপেন্টকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে আনতে পারে। ইমন কিছু বলতে গেলে বলে, না না, কোনো কিন্তু নয়, নিজে অর্গানাইজার হয়ে যেমন পার্টিসিপেট করছো ঠিক তেমনই কর্তৃপক্ষের সিদ্ধান্তে সুধাময়ী পার্টিসিপেট করবে। মেচকা বলছে, মনে মনে অসম্ভব, আমি জানি মা কিছুতেই সুধাকে পার্টিসিপেট করতে দেবে না। এদিকে সুধা চিন্তা করছে যে ঠাম্মির পারমিশন ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। এদিকে তেজ বলছে যে সুধা কিন্তু তার টিম নিয়ে ব্যাক স্টেজে অপেক্ষা করে আছে, এবার শুধু তোমার অনুমতির অপেক্ষা। ঠাম্মি তো চিন্তা করছে। মিস্টার বোস বলছে যে বসু মল্লিক বাড়ির বউ স্টেজে, আপনি তো বলছিলেন আপনার বাড়ির বউ নাকি খুব গর্ব আপনার, মানে বউদের নিয়ে, তারা নাকি বাড়ির কাজকর্ম সেরে ওই সব নিয়ে ব্যস্ত থাকে, তো এখন তো দেখছি তারা বাইরের আলোর জগতে আসতে চাইছে, মানে এরকমভাবে কথা শোনাচ্ছে আর কি। আমি বলছে, বোসবাবু, একদিন আমিও বেকারির হাল ধরেছিলাম, প্রচারের লোভে নয়, সংসারের জন্যে, সংসারের প্রয়োজনে, আর সেই লোভ আমাদের বসু মল্লিক পরিবারের কোনো বউ মেয়েদের মধ্যে নেই। তারা পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ কোনোদিন করবে না। আজকে সুধাও প্রতিযোগিতায় অংশ নেবে না। তেজ তো চিন্তায় পড়ে গেছে। ইমনের মা বলছে, আমি জানতাম শেষমেশ এই বুড়ি সম্মানের দোহাই দিয়ে সুধাকে ঠিক আসতে দেবে না। ঝুম্পাও বলছে, ঠিক হয়েছে, ঠাম্মি দিয়েছে সব ভেস্তে। তেজ চলে যায় স্টেজে, বলছে, আমাকে ক্ষমা করো ঠাম্মি, কিন্তু আজকে আমি তোমার বিরুদ্ধে যেতে বাধ্য হচ্ছি। পরিবারের মেয়ে বউরা ব্যবসার কাজে এগিয়ে এলে তারা পরিবারের ঐতিহ্য নষ্ট করবে, সেটা আমি মনে করি না। বরং আমার মতে তারাই তো তোমার ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য। তাই আমি তেজ বেকারির উত্তরাধিকারী, বেকারির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সুধাময়ীকে এন্ট্রি দিচ্ছি। তেজের বাবা বলছে, আর বিজনেসের অন্যতম অংশীদার হিসেবে আমারও মত আছে। তেজ বলছে, সময় কিন্তু পাল্টাচ্ছে ঠাম্মি, মেয়ে বউরা কিন্তু আর বাড়ির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, তারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আর যেই সুধার জন্য আমাদের ব্যবসা বারবার ঘুরে দাঁড়িয়েছে, সে শুধুমাত্র বসু মল্লিক বাড়ির বউ বলে এই সুযোগটা পাবে না? এটা কি করে হতে পারে? এতদিন তেজ বেকারির যে মুখ ছিল শ্রীমতী কাননবালা দেবী, তিনিও তো বসু মল্লিক বাড়ির বউই ছিলেন, কারোর মা, কারো স্ত্রী ছিলেন। তাহলে আজকের প্রজন্ম এই সুযোগটা পাবে না কেন? তাহলে মর্যাদার দোহাই দিয়ে এখন সবাইকে আটকে রাখা কেন? তেজের কথা শুনে কিন্তু প্রভাবিত হয় ঠাম্মি। ইমন বলছে, ঠাম্মির তো মত নেই, তাহলে পরে এবারের প্রতিযোগিতা শুরু করা হোক, প্রতিযোগিতাটা। ঠাম্মি বলছে, হ্যাঁ, উঠে দাঁড়িয়ে বলছে, অবশ্যই প্রতিযোগিতা শুরু করা হোক। তাহলে নেক্সট প্রতিযোগী হচ্ছে সুধাময়ী বসু মল্লিক। ঠাম্মি মত দিয়ে দেন। এটা শুনে কিন্তু ইমনরা অবাক হয়ে যায় আর তেজ খুশি হয়ে যায়। এবার সবাই মিলে হাততালি দিয়ে সুধাকে অভিনন্দন জানাচ্ছে। এবার শুরু সুধার পারফরমেন্সের পালা। ওদিকে সুধা বলছে, আমার উপরে ভরসা করার জন্য আমি আপনার উপর চিরকৃতজ্ঞ। বলছে, এবার দেখবেন এই সুধাময়ী তেজ বেকারির মুখ হওয়ার দায়িত্ব কোনো অযোগ্যর হাতে পড়তে দেবে না। ইমন বলছে, না না, এটা আপনি অ্যালাউ করতে পারেন না। ঠাম্মি বলছে, কেন পারি না? আর তুমি আমাকে বলে দেবে আমি কি করতে পারি আর না পারি? এরপরে মেচকা ইমনের দেওয়া কোনো বাধা না মেনে ঠাম্মি আবারও অ্যানাউন্সমেন্ট করে দেয় এই তেজ বেকারির কর্ণধার হিসেবে যে সুধা পার্টিসিপেট করবে। আর কারো কোনো আপত্তি শুনতে ঠাম্মি বাধ্য নয়।
তেজ বলছে ইমনকে যে তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি সুধাকে ভয় পাচ্ছ। সুধা বলছে আমি ভয় পাবো? তুমি বোধহয় ভুলে গেছো আমি কলেজে মিস ইন্টার কলেজিয়েট জিতেছি, তুমি বোধহয় ভুলে গেছো এটা। ইমন বারবার করে বলছে রুলস ভাঙা হচ্ছে। তেজ বলছে আপনি বোধহয় শুনতে পাননি যে ঠাম্মি কি বললেন। এরপর সুধাকে থ্যাংক ইউ বলে তেজ থেকে নামতে বাধ্য করে, মানে স্টেজ থেকে নামতে বাধ্য করে তেজ ইমনকে। এবার তো এই বুড়ির উপরে কাননবালা দেবীর উপরে আর কি ইমন আর ইমনের মা খুব রেগে গেছে, এটা সেটা বলেই চলেছে তারা। ইমনরা বলছে তোমার কি মনে হয় মা ওরা জাজেসকে ইমপ্রেস করতে পারবে, মানে সুধা তো ইমনের মা বলছে ইম্পসিবল, কিছুতেই না। তেজকেও কান ভাঙাচ্ছে ঠাম্মির, তুমি পারমিশন দিয়ে দিলে এবার বাড়ির বউ স্টেজে উঠে নাচবে। তেজের বাবা বলছে সুধা মানে রাধা মা এমন কোনো কাজ করবে না যাতে বাড়ির মান সম্মান নষ্ট হয়। তেজকা তো বলছে দেখো স্টেজে ওঠার শখ আমাদের ব্র্যান্ডের ক্ষতি করে দেবে, আমি বলে রাখলাম। ট্রোল হবে আমাদের কোম্পানি, রাতারাতি আমাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু পড়ে যাবে, এই সব কথা বলে ঠাম্মির মানে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। আর উল্টো দিকে তেজের বাবা ভালো ভালো কথা বলে ঠাম্মির মনটা শান্ত করার চেষ্টা করছে। ঠাম্মিও তো জানে যে কে ভালো আর কে খারাপ, কিন্তু তবুও মনে মনে একটা সংশয় থেকে যাচ্ছে যে আমি ভুল কিছু করলাম না তো, ঠাম্মি ভাবছেন। সুধা তো এখনো মঞ্চে আসছে না। ইমন বলছে মনে হয় ভয়ে নার্ভাস হয়ে গেছে তাই এখনো মঞ্চে এসে পৌঁছচ্ছে না। বাকিরা বলছে একজন পার্টিসিপেন্টের জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। জাজেস বলছে আমার মনে হয় ওনারা প্রিপেয়ার্ড নন, মানে আদার্স জাজেস যারা এসছেন আর কি। তেজ বলছে না ওনারা প্রিপেয়ার্ড আছেন, একটু ওয়েট করে যান প্লিজ। মিস্টার বোস বলছে অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া হলে তো সেটা পার্সিয়ালিটি হয়ে যাবে আর কি। ঠাম্মি মনে মনে বলছে তবে কি সুধা আসবে না, এই চলছে আর কি। এবার এত বিরক্তির মাঝে কিন্তু ফাইনালি সুধারা এসে উপস্থিত। তখন ঠাম্মি খুশি হন, মনে মনে বলছেন আমি চাই যে তুমি যেত সুধা। প্রত্যেকবারের মতো এক অনবদ্য পারফরমেন্স নিয়ে হাজির সুধাময়ী বসু মল্লিক। ঠাম্মি প্রথম থেকেই এই তেজ বেকারিকে যেভাবে এত ঝড় ঝঞ্ঝা এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই তেজ বেকারিকে আজকে এত বড় একটা এই জায়গায় নিয়ে এসেছেন, সেই গল্পটা তুলে ধরেছে সুধা প্রত্যেক জাজেসদের মানে প্রত্যেক অডিয়েন্সের সামনে। বলছে যে রাধে সে চুলো বাঁধে, আর ঠিক সেই রকমভাবেই সেই বেকারির ছবি সেই রকমভাবে ঠিক যেরকমভাবে ঠাম্মি একদম প্রথম থেকে সামলে এসছেন আর কি পুরো বেকারির কাজকর্মগুলো, ঠিক সবটা একদম চিত্রসহ তুলে ধরেছে সুধাময়ী সবার সামনে। আর সুধাময়ী নিজে ঠাম্মির মানে চরিত্রটা অভিনয় করে দেখাচ্ছে আর কি এইভাবেই, যেটা দেখে কিন্তু ঠাম্মিরা খুব খুশি হন। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্ব রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে, টাটা।